সরকার তো আপনাদের, আপনারা নির্বাচন করেছেন। যদি ভুল করে 5 বছর পরে আবার নির্বাচন হবে, তারা চলে যাবে, নতুন সরকার আসবে, ঠিক না? এই জিনিসটাকে আমাদেরকে গণতন্ত্রটাকে চর্চা করতে হবে। একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে, এটাও জুলাই মাস, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা প্রাণ দিয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্ররা, শ্রমিকেরা। আজকে এই জুলাই মাসে আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। একটা ফ্যাসিস্টকে সরিয়ে গণতান্ত্রিক সরকার এসছে, পার্লামেন্ট আছে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, সব মিলিয়ে আমাদের একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের একটা সুযোগ আমাদের এসেছে। আমরা এই সুযোগটাকে যেন না হারাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে, পৃথিবীর সব উন্নত দেশগুলোতে কিন্তু সরকারও আছে, বিরোধী দলও আছে, তর্ক করে, পার্লামেন্টে ঝামেলাঝাটি করে, সব করে, কিন্তু দেশের ক্ষতি করে না। যে হরতাল টরতাল করে দিয়ে বন্ধ করে দেয় না সবকিছু। সরকার তো আপনাদের, আপনারা নির্বাচন করেছেন। যদি ভুল করে 5 বছর পরে আবার নির্বাচন হবে, তারা চলে যাবে, নতুন সরকার আসবে, ঠিক না? এই জিনিসটাকে আমাদেরকে গণতন্ত্রটাকে চর্চা করতে হবে। পল্লী উন্নয়ন মানে শুধুমাত্র আপনি কয়েকটা রাস্তা করলেন আর বিদ্যুৎ দিলেন, তা দিলে হবে না। কৃষকদের আয়ের পরিবর্তন করতে হবে, তার আয় বাড়াতে হবে। আমাদের শিক্ষিত বেকার যুবকের সংখ্যা অনেক, প্রচুর বেকার, আমাদের কাজ নেই, বিএ পাস করছে, এমএ পাস করছে, চাকরি পায় না। এই বিএ পাস করে এমএ পাসের দরকারটা কি? টেকনিক্যাল ট্রেনিং নিয়ে যদি কারিগরি শিক্ষা নেন, যদি প্লাম্বিং শিখেন, কার্পেন্টারি শিখেন, এইসব করলে তো আপনি বিদেশে গিয়ে অনেক টাকা আয় করতে পারেন। আমাদের এদিককার লোক, রংপুরের লোক আবার বিদেশে কম যায়, ঠিক না? মধ্যপ্রাচ্যে দেখবেন কুমিল্লা, নোয়াখালী, আপনার বরিশাল, এইসব এলাকার লোকজন বোঝায়, ফলে তাদের অভাবও অনেক কমে গেছে। আর আমাদের এদিককার লোক জামায় চায় না, বাড়ি ঢুকে থাকে। আপনারা একটু চেষ্টা করেন নিজেরা, যাতে করে বিদেশে যেতে পারে আপনাদের ছেলেমেয়েরা টেকনিক্যাল ট্রেনিং নিয়ে, স্কিল ট্রেনিং নিয়ে, এবং তাতে করে আপনাদের পরিবর্তন, আমাদের অবস্থার পরিবর্তন হবে। একটা এলাকার পরিবর্তন ভাই কেউ করে দিতে পারে না, নিজেদের চেষ্টাটা লাগে, লিডারশিপ লাগে, নেতৃত্ব লাগে। ওই নেতৃত্ব আমি অনুরোধ করবো আমাদের নেতারা যেন সেই নেতৃত্ব দেন, যাতে করে এই এলাকার উন্নয়নটা আমরা নিজেরাই আদায় করে নিতে পারি। এলাকার উন্নয়নের জন্য খুব ক্ষুদ্র রাজনীতি করবেন না, একটু বড় উদার হবেন, সংকীর্ণতা রাখবেন না। এখানে সবাই মিলে একসাথে কাজ করেন, যাতে করে এই পিছিয়ে পড়া এলাকাগুলো আমরা উন্নয়ন করতে পারি। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। আর যারা ব্যবসা বাণিজ্য করেন রংপুরের, তাদের অনুরোধ করব, শুধুমাত্র ওই ঠিকাদারি পিছনে দৌড়ায় না, একটু বিনিয়োগ করেন, ইনভেস্টমেন্ট করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা আপনাদের দেবো। এখন অনেক ইনভেস্টমেন্টের সুযোগ এসছে, অনেক টাকা দেওয়া হবে যারা বিনিয়োগ করতে চান, নতুন নতুন কারখানা করতে চান। অত দূরে যাওয়ার তো আমাদের দরকার নেই। আপনার সৈয়দপুরই দেখেন, সৈয়দপুরে চারদিকে কত কলকারখানা গড়ে উঠেছে, ঠিক না? এবং ওখানকার মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে। এই জিনিসগুলো আপনাদেরকে রংপুরে বলেন, দিনাজপুরে বলেন, ঠাকুরগাঁয়ে বলেন, পঞ্চগড়ে বলেন, এই কাজগুলো করতে হবে। নিজেদের উদ্যোগ নিয়ে বিনিয়োগ করতে হবে, উৎপাদনের কাজ করতে হবে।